হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আগে দেখিয়েছিলাম হরিশঙ্করে ওখানে ঝর্ণার জলে স্নান করে তারপরে সকালে জল খাবার খেয়ে বেরিয়ে পড়লাম নৃসিংহনাথে। সকালে জল খাবারে আমাদের দেয়া হয়েছিল উপমা আর আলু মটরের তরকারি, সঙ্গে ছিল গরম গরম চা। খেয়ে দিয়ে আমরা নৃসিংহনাথে চলে এলাম। নৃসিংহনাথে আমাদের নামিয়ে দিয়ে বলল যে তোমরা যাও ঘোরাঘুরি করো, তার ভিতরে আমরা দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। তো আমরা সবাই চলে এলাম নৃসিংহনাথে ঘোরাঘুরি করতে। তারপরে এখানে এসে দেখি যে মহাভারতের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের কিছুটা অংশ এখানে তুলে ধরা হয়ে আছে। আর ছোটোবাবু তো ঘুরে ঘুরে দেখছে এ কেন এরকম আছে, সে কেন এরকমই শুয়ে আছে, এর নাম কি, ওর নাম কি। ওকে তো সব প্রশ্নের উত্তর দিতে দিতে আমাদের মাথা পাগল হয়ে যাচ্ছে। সে তো একটার পর একটা প্রশ্নই করেই চলছে। ওকে বলে দিচ্ছি এ কে ও কে বলে 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 ওকে বুঝাচ্ছি। তারপরে আমরা গেলাম মন্দিরের ভিতরে। মেন মন্দিরের সামনে বিয়েবাড়ির ব্যবস্থা আছে, ওই জন্য ওখানে সেদিন বিয়েবাড়ি চলছিল। তো এখানে আমরা যেহেতু কটকে থাকি, কটকের ভাষা বিয়ে বাড়ি টাড়ি সব আলাদা। কি ওটা হচ্ছে বলাঙ্গীর জেলা, ওখানকার ভাষা বিয়ে বাড়ি সব আলাদা। ওই জন্য আমি তো ওদের ভাষা কিছু বুঝতে পারছি না, তবুও দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়েবাড়িটা দেখলাম যে কীরকম এখানে হচ্ছে। তারপর বিয়েবাড়ি দেখে আমি চলে গেলাম মেন মন্দিরে দর্শন করতে, ঠাকুরের দর্শন করার পর ঠাকুরের দর্শনের জন্য যে ঠাকুরের ফটো তোমাদের দেখাতে পারিনি, যেহেতু ওখানে ক্যামেরা নিষিদ্ধ আছে। তারপরে চলে গেলাম ঝর্ণার জল। সকালে স্নান করছি, তবুও মনে হচ্ছে যেন আরেকবার স্নান করি, কিন্তু কি করব, ঠান্ডা লেগে যাবে, ওই জন্য আর স্নান করলাম না। খালি একটু জলে পা দিয়ে জলটা কি ঠান্ডা লাগছে অনুভব করলাম। তারপরে এখানে দেখুন বন্ধুরা, এটা কি বলো তো, এটা হচ্ছে সীতাকুণ্ড। এখানে সীতা স্নান করছিল বলে তাই এখানকার নাম দেয়া হয়েছে সীতাকুণ্ড। তারপরে বাবু বললো আমি গাড়ি চড়বো, বাবুকে গাড়ি চড়িয়ে তারপরে আমরা বাসে দুপুরে খাওয়ার জন্য রওনা দিলাম। তারপরে রাস্তার সামনে এসে দেখি এখানে কত রকম জড়িবুটি আছে। এই জড়িবুটি দিয়ে নাকি তেল তৈরি হয়ে আছে, যারা নিতে পারবে পয়সা দিয়ে। আর এই তেল নাকি সমস্ত জয়েন্ট পেনগুলো ভালো হয়, যেমন কোমরের ব্যথা, গাঁটের ব্যথা, এগুলো নাকি ভালো হয়। এগুলো দেখে তারপরে দাদাকে বললাম তুমি নেবে? বলে না না, আর চলো, আছে তো এরকমই তেল কত আছে, চলো বলে বেরিয়ে পড়লাম। আর এখানে যেখানেই দেখি খালি কাপাস তুলোর চাষ হচ্ছে, খালি যেখানে দেখি সাদা সাদা সব তুলো পেকে সাদা সাদা ফুলের মতো হয়ে আছে রাস্তার চারপাশে, কি সুন্দর দেখা যাচ্ছে। তারপরে চললাম আমরা বড়গড়। ওখানেই রাত্রে আমাদের বাস থাকবে, আর ওখানেই রাত্রে খাওয়া দাওয়া হবে। বড়গড়ে একটা হোটেল দেখে ওখানে বাস রাখা হবে, আর ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে। এ বলে আমরা হোটেলের দিকে রওনা দিলাম। তারপর হোটেলে প্রচণ্ড ঠান্ডা, শীত পড়ছিল, ডিসেম্বর মাস যেহেতু ঠান্ডা প্রচণ্ড, ওই জন্য সবাই বাচ্চাগুলো সব কী করছে না, সব ওখানে সব কাঠ পড়েছিল, লাঠি পড়েছিল, সব আগুন লাগিয়ে সব আনন্দ করছে। তারপরে সকাল সকাল আমরা শৌচালয়ে স্নান করে সকাল 7টার সময় আমরা বেরিয়ে পড়ছিলাম ঘণ্টেশ্বরী, সম্বলপুর জেলা মা ঘণ্টেশ্বরী দেখার জন্য। এবারে সম্বলপুরে মা ঘণ্টেশ্বরী দেখার জন্য আমরা চললাম। এখানে ড্যামের কাজ চলছে, ওই জন্য সব কিছু মেশিন সব লাগানো হয়ে আছে। আর আমরা কত উপরে উঠেছি দেখুন বন্ধুরা, এতটা উপরে আমরা উঠে পাহাড়ের উপরে উঠে আমরা এবারে মেন হচ্ছে ঘণ্টেশ্বরী দেখার জন্য। দেখুন ফার্স্ট এন্ট্রিতেই এখানে ঘণ্টা দেওয়া হয়ে আছে, ঘণ্টা বাজিয়ে সবাই এখানে ঘণ্টা বাজিয়ে ঠাকুরের নাম নিয়ে আমরা এবারে ব্রিজের উপর দিয়ে হাঁটবো। ব্রিজটা হচ্ছে চারদিকে জল, মাঝখান দিয়ে সরু একটা ব্রিজ গেছে। এই ব্রিজটা সামনের থেকে যতটা চওড়া, যত আমরা মন্দিরের কাছাকাছি যাব ততটা সরু হয়ে যাবে। একজনই যাওয়ার রাস্তা, আর একজন ও সাইড দিয়ে এলে খুব কষ্ট করে সাইড দিয়ে আসতে হয়। আর আগের বছর এখানে যারা ঘুরতে এসেছিলো তারা বলছে দুপাশে নাকি জল ছিল, কিন্তু এখন কাজ চলছে বলে দুপাশে জল নাই, শুকনো। আর জলটা নদীর জল বেঁধে দেওয়া হয়ে আছে।
তারপরে মার দর্শন করার জন্য, ঘণ্টেশ্বরী মার দর্শন করার জন্য চলে এলাম মার মেন মন্দিরে। এবারে দেখুন বন্ধুরা, চারদিকে ঘণ্টা রোয়ার জন্য এখানে নাম হয়েছে মা ঘণ্টেশ্বরী। ছোটো বাবু তো হাত পাচ্ছে না, কোনো ঘণ্টাই হাত পাচ্ছে না। ছোটো বাবুকে তো তার বাবা উঠে ঘণ্টায় হাত ছুঁয়ে দিচ্ছে, আর আমি সামনে এগিয়ে চলছি। আর বড় বাবুতে আগে গিয়েই সে পৌঁছে গেছে। চারদিকে নদীর বাতাস কি ঠান্ডা লাগছিল। আর রোদ্দুর আমরা ভাবছিলাম যে রোদ্দুর বেড়ে পড়বে আর সোয়েটার নেব না, চলো এমনিতে, কিন্তু কি সোয়েটার নেইনি, কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে। তারপরে মার ঘণ্টা বাজে এখানেই, আর সামনে আর ভিডিও মানে ক্যামেরাটা যাওয়া যাবে না, নিষিদ্ধ আছে। এখান পর্যন্তই আমরা ভিডিও করতে পারবো বলে আমরা এবারে মার জন্য ভোগ নিয়ে, প্রদীপ নিয়ে এবারে মার মন্দিরে প্রবেশ করলাম। সেখানে মার পুজো দিলাম, সকাল সকাল মার পুজো দিলাম, প্রদীপ জ্বালিয়ে মার কাছে আমাদের মনোকামনা মাকে জানালাম যে মা সবাইকে ভালো রাখো, ব্যবসার উন্নতি করো, আর কি চাইবো আর। এই বলে মার দর্শন করলাম। দর্শন করে সকালে যেহেতু খালি পেটে গিয়েছিলাম, তারপরে এসে এখানে জলখাবার খেলাম। ভাই ଟିକେ ସମ୍ବଲପୁର ଭାଷା ଟିକେ କହନ୍ତୁ। ସମ୍ବଲପୁର ଭାଷା ଆଜ୍ଞା, ସମ୍ବଲପୁରୀ ଭାଷା। ଆପଣ କେମିତି ଅଛନ୍ତି? ନମସ୍କାର, ଆପଣ କେମିତି ଅଛନ୍ତି? ଟିକେ ଆପଣଙ୍କ ଭାଷା କହନ୍ତୁ, ସମ୍ବଲପୁରୀ ଆସ, ସମ୍ବଲପୁରୀ ଭାଷା ଟିକେ କହନ୍ତୁ। ଆପଣ ମାନେ କୋଉଠି ଆସିଲେ? ଆମେ କଟକରୁ ଆସିଛୁ। ମାନେ କଟକ ନେଇଛ କେତେ ଜଣ ନେଇଛ? ଆମେ ପୁରା 70-80 ଜଣ ଆମେ ଗୋଟେ ବସ୍ କରିକି ଆମେ ଆସିଛୁ। ଆଜ୍ଞା। ମାନେ କେମିତି ଆମେ କ'ଣ ଦେଖିଲୁ ନା କ'ଣ ମୁଁ ବୁଝିପାରିଲି। କେମିତି ଲାଗିଲା, কোন ଜାଗା ଯିବି? ଆମେ ସମ୍ବଲପୁର ଯିବୁ, হীরাকুদ ড্যাম, মা সম্বলেশ্বরী। কেমন এখানে মার আবির্ভাব হয়েছে? নাই হুমা যায়নি। তারপরে এখানে ভাইয়ের সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম, ওদের ভাষায় কথা বলতে। এই বলে এখানে ব্লগটা শেষ